আসসালামু আলাইকুম। মারিয়া ঈদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের এই ব্লগটি শুরু করেছি বিকেলের নাস্তা দিয়ে। দুপুরবেলা আজকে কারো কিছু খাওয়া হয়নি, কারণ সকালের খাবার খেয়েছে প্রায় 11টা সাড়ে 11টার দিকে, অনেকটা ব্রাঞ্চের মতো হয়ে গিয়েছে। তো এখন যেহেতু আসরের পর আর মাগরিবের কিছুক্ষণ আগে, তো আমি ভাবলাম আমি একটু মুড়ি মাখিয়ে নেই। ওরা সবাই ঘুমোচ্ছে, ওদেরকে তুলে নিব আর সাথে চা খাবো। মুড়ি মাখা আমার বরাবরই বেশি পছন্দের, তবে যদি আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে বুট এগুলো দিয়ে মাখানো যায় তাহলে তো আরও বেশি মজা লাগে। তো আপাতত এখন আর বাইরে কাউকে পাঠাতে ইচ্ছা করছে না, আর এটা আনতেও ইচ্ছা করছে না। বাসায় যেহেতু চানাচুর ছিল, তার সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। এটা হইতে অনেক মজা লেগেছিল। তো আমি বেশ অনেকক্ষণ মাখিয়ে একটু খেয়ে নিয়েছিলাম, ভাবলাম না একটু কাঁচামরিচ নিয়ে আসি। আমার আবার এরকম কাঁচা কাঁচামরিচ দিয়ে, মানে সাথে শুধু আস্ত কাঁচামরিচ এটার সাথে চিবিয়ে খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু আমি হচ্ছে একটু ঝালখোর টাইপের মানুষ, আমার আবার মিষ্টি বা টক জাতীয় খাবার অত ভালো লাগে না, কিন্তু ঝালটা আমার ভীষণ পছন্দের। তো এই জন্য একটু করে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। কী যে মজা! সরিষার তেলের একটা ঝাঁঝালো ঘ্রাণ বা গন্ধ যেটাই বলি সেটা, তার সাথে কাঁচামরিচের ঝাল ঝাল যখন কামড় দিচ্ছি, অনেক ভালো লাগছিল। তা আমি খাচ্ছিলাম, এর মধ্যে দেখি নাফির বাবাও উঠে এসেছে। বললো, তুমি একা একাই খাচ্ছ, কী করবো, আপনাদেরকে অনেকবার ডেকেছি, আপনারা তো আসছিলেন না। তো এরপরে ওর বাবাও এসে জয়েন করলো। ওর বাবা আসলে এই টাইপের খাবার খুব একটা পছন্দ করে না, যেহেতু ওনার অনেক বেশি গ্যাসের প্রবলেম, কিন্তু বাস আমার পাল্লায় পড়ে মাঝে মাঝে একটু খায়, এই আর কি। তো আমরা বিকেলের নাস্তা শেষ করে নিয়েছি। এটা ছিল আরেক দিন, মানে তারপরের আরেক দিন। এইটা হচ্ছে আমরা গিয়েছিলাম নাফিদের স্কুলে, ফুড ফেস্টিভ্যাল ছিল ওদের। তো স্কুলের যে বাচ্চারা ক্লাস 3 পর থেকে 8 পর্যন্ত, তারা হচ্ছে গিয়ে স্টল দিয়েছে। তো সেই জন্যই আর কি যাওয়া। আর সবাইকে বলেছে যে আপনারা আসবেন, ঘুরে যাবেন। তো নাফি, ফারজান সবাইকে একদম ফুল ফ্যামিলি চলে এসেছি। তো বেশ ভালো লাগছিল ওদের স্কুলের এই পরিস্থিতিটা। মনে হচ্ছিল যে একদম মেলার যে আমেজ এবং সবাই একসাথে জয়েন হয়ে যেই মজা, সেই মজাটা পাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল। এক এক রকমের স্টলে এক এক রকম খাবার, এত মজার মজার খাবার, এবং ঘ্রাণে মনে হচ্ছে যে আমি পাগল হয়ে যাব। যেহেতু প্রথমে আমার মানে পছন্দের ছিল মুড়ি মাখা, তারপর হচ্ছে ফুচকা, তারপর অনেক টাইপের আইটেম ছিল, কিন্তু আমরা একটু লেট করে গিয়েছি, যাতে করে নাফির যে পছন্দের আইটেম সেগুলো খুব একটা পাওয়া যায়নি। নাফির আবার পছন্দ চিকেন শাসলিক, চিকেন ফ্রাই, হচ্ছে তার সাথে হচ্ছে বিরিয়ানি, এই টাইপের খাবার। ও আবার আমার মতো মিষ্টি একদম পছন্দ করে না। আর ফুচকা টুচকাও বা সিঙ্গারা এগুলোও ওর খুব একটা পছন্দ না। সিঙ্গারাটা একটু পছন্দ, কিন্তু এইখানে গিয়ে সেগুলো কিছুই খেতে যাচ্ছিল না। তো আমরা প্রথমে বেশ সবগুলো দোকান আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। একদম একতলা থেকে 4তলা পর্যন্ত অনেকগুলো দোকান বসেছে। বাচ্চারা হচ্ছে গিয়ে দোকানে আর কি বিক্রি করছে। ওদের দেখে এত ভালো লাগছে, এটা কিছুই না, ওদেরকে একটু আনন্দ দেওয়া এইরকম আর কি। তো যাই হোক, খুব একটা খারাপ ছিল খাবার তেমনও না, আবার খুব ভালোও ছিল না। বেশ কয়েকটা খাবার অনেক মজা ছিল, আবার বেশ কয়েকটা খাবার অনেক ভালো ছিল, মানে একটু খারাপ লাগছিল খেতে। তো যাই হোক, এইখানে হচ্ছে নাফি অস্থির হয়ে গিয়েছে ওর যে ক্লাস সেখানে আনার জন্য। তো আমরা এখানে এসেছি, 4তলায় ওর ক্লাস। তো ওর আগে ঢুকে দেখলাম যে এখানে কিছু আছে কি না, কিন্তু আছে অনেক কিছুই। আমার নাফির পছন্দের কিছু নেই। ফারজানের পছন্দের আছে, আমার পছন্দের আছে, ওর বাবার পছন্দের আছে, কিন্তু নাফির পছন্দের কিছুই নেই। তো সে খুবই হতাশ, তার আর ভালো লাগছে না। তারপরে তার ছিল আর্ট ক্লাস, সে বলছে, সে খুব বিরক্ত হয়ে বলছে আমি আজকে আর্ট ক্লাসেও যাব না। তারা হচ্ছে, না তোমাকে স্টলে তো এই জন্যই, ফুড ফেস্টিভ্যালে এই জন্যই এসেছি, তুমি এখান থেকে আর্ট ক্লাসে চলে যাবা। তো যাই হোক, এরপরে ওদের আর্ট টিচারেরও কি সমস্যা ছিল, আর আর্ট ক্লাস করতে যেতে পারেনি, মানে গিয়েছিল কিন্তু আবার ফিরে এসেছে, আর্ট ক্লাস করতে পারিনি আর কি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন অনেক বেশি, মানে সব গার্ডিয়ানরা এসেছে। এটা আসলে বাচ্চাদের সাপোর্ট করা এবং বাচ্চাদেরকে আনন্দ দেওয়া। এখানে আমরা নিয়েছিলাম একটু আলুর দম আবার নাফির বাবার ভীষণ পছন্দের খাবার। আর এই যে এই পুডিংটা নিয়েছিলাম, এই পুডিংটা আমার একটুও ভালো লাগেনি, একদম এত খারাপ ছিল, শুধু মানে ফেলে দিয়েছি আমি। এখন আমার টেস্ট বার্নের জন্য নাকি জানি না। আমি এখানে ফুচকা নিয়েছি, ফুচকাটা মোটামুটি ছিল এভারেজ, খুব যে মজা এরকমও না। তবে ফুচকার দোকান আর কি এখানে অন্য কেউ দিয়েছে, মনে হয় অন্য বাইরের লোক ছিল, কিন্তু ওরা না। আমি এখানে অনেক কিছু নিয়েছি, কী নিয়েছি সেটা বাসায় গিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো এই তো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি। আমরা হচ্ছে এসে আমি খাবারগুলো একটু অল্প অল্প যেগুলো নিয়েছি সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি একটা কাঁচা আমের জুস নিয়েছি। কাঁচা আমের জুসটা মোটামুটি ভালোই ছিল, কারণ দামও কম ছিল সেই অনুযায়ী। বাইরে এইসব জিনিসের এত দাম, সেগুলো তো খেতে আরও খারাপ, সেই হিসাবে এগুলোর দাম কম ছিল। এই কাঁচা আমের জুসটা নিয়েছি মাত্র 15 টাকা। তো সেই হিসাবে আমি বলবো খাবার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। আর এই পুডিংটা আমার একদমই ভালো লাগেনি, কিন্তু সেই হিসাবে এটার দাম আমার বেশি মনে হয়েছে। এটার দাম হয়েছিল 30 টাকা। আর সব থেকে ভালো লেগেছিলো এই ফিরনি বা পায়েস যেটা বলি, এত মজা ছিল আর এত কম দাম। এত কম দাম, এটা ছিল 20 টাকায়। আমার মনে হয়েছে এটা মিনিমাম 50-60 টাকার ফিরনি মানে ওরা এখানে দিয়েছে। ভীষণই মজা ছিল। ওই কাঁচা আম মাখাটাও মজা ছিল, এটার দাম ছিল 20 টাকা। আর পাটিসাপটাটা অনেক মজা ছিল, পাটিসাপটাটা ভীষণই ভালো লেগেছে আমার। এটার দাম ছিল হচ্ছে গিয়ে 20 টাকা, পাটিসাপটার দামও ছিল 20 টাকা। তো এই তো আমি যদি বলি যে সব থেকে আমি যা এনেছি আর কি, তার মধ্যে সব থেকে কোনটা কোনটা ভালো লেগেছে, সব থেকে মজা ছিল ফিরনিটা আর পাটিসাপটাটা। আর এগুলো তো রেগুলার নিমকি বা মুরালি টাইপের যেগুলো, সেগুলোও ভালো লেগেছে। কিন্তু মানে বাসায় বানানোর ক্ষেত্রে যদি বলি, এই দুইটা সব থেকে মজার ছিল। তারপরে হচ্ছে কাঁচা আমের জুস আর আম মাখা। আম মাখা তো ডেফিনেটলি অনেক মজা, কারণ হচ্ছে যেহেতু এটা আপনার গরমের সময় এরকম একটু টকটক খাবার খুব একটা খারাপ লাগে না। কিন্তু আমার কাছে এইটা অনেক ভালো লেগেছে, ফিরনিটা। তো ওর বাবা বলছিল সব থেকে মজা হয়েছে ফিরনি আর হচ্ছে এই পাটিসাপটা পিঠাটা, কারণ অনেক জায়গার পাটিসাপটা পিঠা মজা হয় না, কিন্তু এটার ভিতরের পুরটাও অনেক মজা ছিল। তো ফিরনি মোটামুটি আমিই বেশি খেয়েছি। বাচ্চারা তো এই টাইপের খাবার খুব একটা পছন্দ করে না, নাফির তো একদমই পছন্দ না। ফারজান পছন্দ করে, কিন্তু কেন জানি ও খাচ্ছিল না, বা ওর বেশি ভালো লাগেনি না কি কে জানে। কিন্তু আমার আর ওর বাবার ভালো লেগেছে, আমরা দুজন খেয়েছি। আর যদি বলি এখানে সব থেকে কে বেশি এই ফুড ফেস্টিভ্যালে সব থেকে কে বেশি খেয়েছে, সেই ক্ষেত্রেও আমার নামই আসবে, কারণ আমি ফুচকা খেয়েছি, বাকি সব খাবার মোটামুটি আমি একটু ট্রাই করে দেখেছি। তো যাই হোক, অনেক হলো খাওয়া দাওয়ার গল্প। এখন হচ্ছে গিয়ে দুপুরে রান্না করব। ওই দিনই একটু লেটে এসেছি যেহেতু, আজকে খুব বেশি কিছু রান্না করব না, মাছের মাথা দিয়ে কিছু একটা করব আর ডাল রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, যেটা মুড়ি ঘন্ট আর কি। তারপরে মনে হচ্ছিল যে না, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট প্রতি মাসেই খাওয়া হয়, একটু ডিফারেন্ট কিছু করি। এখানে প্রায় এই মাছটা ছিল প্রায় 4.5-5 কেজি ওজনের মাছ। তো দেখতেই পাচ্ছেন। তারপরে আমি মাছের মাথাটাকে বেশ ভালো করে একটু কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ভেবেছি একটু আলু দিয়ে রান্না করব, আর একদম আমার নিজের মন গড়া রেসিপি। আমি জানি না এরকম কেউ রান্না করেছেন কি না, কারণ এখন তো ইউটিউবের যুগ বা ফেসবুকের যুগ, যাই হোক সবাই মোটামুটি রেসিপি শেয়ার করে, কিন্তু আমি চাচ্ছি আমার মন মতো রান্না করতে। তো অনেকের রেসিপির সাথে মিলে যেতেও পারে, তবে অনেস্টলি বলছি এটা একদমই আমার মন গড়া রেসিপি। তো মাছের মাথাটা একটু বড়, যেহেতু আমি মাছটাকে আলাদা করে নিয়েছি এবং বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে, লবণ লেবু দিয়ে আর কি। এখন আমি এটাকে মশলা মাখিয়ে নিচ্ছি। আর আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি একটু চৌকো করে কেটেছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ বা 1 চা চামচ লবণ। এগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে মেখে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে মাখিয়ে নেব। আর মাখামাখির কাজটা বরাবরের মতোই বলছি হাত দিয়ে করবেন, কারণ হাতের একটা ভালোবাসা থাকে এবং হাত দিয়ে মাখানোটা খুব বেশি ভালো হয়। আমার ইদানিং কথা বলতে বলতে খুব বেশি বেঁধে যায়। এগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি ভালো করে এই মাছটাকে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব। ভাজার জন্য আমি এরকম একটা কড়াই নিয়েছি, আর এটার মধ্যে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, বা বলা যায় হচ্ছে গিয়ে চামচের যদি বলি, এখানে 4 টেবিল চামচ তেল ছিল। এখন এর মধ্যে আমি যখন তেলটা গরম হয়ে এসেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ বলতে কি, যে মাছের কাঁটা বা মাছের মাথার যে অংশগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো এগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে এটাকে ভেজে নেব। আর এটা কিন্তু একদম আমি লাল লাল করে ভাজবো, একদম কড়া ভাজা যেটাকে বলে সেই ভাজাটা দেব। আর এই রান্নার মধ্যে কড়া ভাজাটা দিলেই মজা হবে আমার মনে হচ্ছে। তো আমি সেভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর হচ্ছে গিয়ে একদম একটু সময় নিয়ে ভাজতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা ভাজা একদম লাল লাল হয়। এতে করে কিন্তু মুচমুচে আর সুন্দর হবে একটা ভাজা। আর আপনি ভাজাভাজি যত সুন্দর করে করবেন বা মশলা যত সুন্দর করে কষাবেন, আপনার রান্না কিন্তু ততটাই মজা হবে। এটা কিন্তু স্বাভাবিক, আমরা সবাই এই ব্যাপারটা জানি এখন। তো এই তো আমার ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এক পিঠ এইরকম লাল লাল করে ভেজেছি এবং দ্বিতীয় পিঠও একটু সময় নিয়ে লাল লাল করে ভেজেছি। এখন আমি এগুলো একটু তুলে নিব। আর এই প্যানের মধ্যেই আমি হচ্ছে গিয়ে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকেও আমি লাল লাল করে ভাজবো। তো এই তো এই মাছগুলোকে আমি একটু উঠিয়ে নিয়ে নিচ্ছি।
এরপর আমি আলুগুলোকে ঢেলে দিচ্ছি। আলুগুলোকে ঢেলে দিয়ে আমি এইগুলোকে খুব সুন্দর করে মুচমুচে করে ভাজবো। আলুগুলোকে এই প্যান থেকে আর তুলব না। এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে যখন ভাজা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তাই তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কুচি দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি। এতে করে কিন্তু মাছের যদি কোনো গন্ধ থাকে সেটাও চলে যাবে এবং সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। একবার এভাবে করে রান্না করে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি কেউ বাসায় এভাবে তৈরি করে থাকেন তাহলে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো এই তো এরপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো চিড়ে নিয়েছি, সেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো এই জন্য পানিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মশলা বলতে হলুদ মরিচ ছাড়া আমি আর কিছুই দিব না। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া দিতে পারেন, তবে আমি এখানে স্কিপ করলাম। আমার বাসায় ছিল, তারপর আমি দেইনি, কারণ আমার কাছে মনে হয় ধনিয়া গুঁড়াটা দিলে তরকারি কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এরপরে লবণ দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। কষানোটা যখন ভালো করে হয়ে যাবে, তেল মশলা আলাদা হয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে পানি দিয়ে দিব। তার আগে আমি ভেজে রাখা যে মাছের মাথা এগুলো, সেগুলো এইটার মধ্যে ঢেলে দিব। তো এই তো আমি এখানে এগুলোকে ঢেলে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। হালকা হাতে দিবেন অবশ্যই, একদম যাতে সব কিছু বের না হয়ে যায়, কাটা কোটা সব একসাথে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই তো আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি আপনারা যদি ঝোল খেতে চান সেভাবে দিবেন। আমি আসলে সেভাবে কোনো ঝোল রাখবো না, তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং হালকা করে নেড়ে আমি এটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ না ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় এবং সব কিছু সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো যখন এরকম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে এসেছে, হালকা হালকা ঝোল দেখা যাচ্ছে, এই পর্যায়ে আমি একদম ভোরে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিব। এই রান্নার মধ্যে জিরার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিলেও সেটা অপশনাল হিসাবে দেবেন। জিরার গুঁড়োটা দেওয়ার কারণে এটা সুন্দর একটা ফ্লেভার যোগ হয় এবং খেতে অসম্ভব মজা লাগে। যদি ধনিয়া পাতা দেন, শুধু ধনিয়া পাতা দিবেন না, সাথে জিরার গুঁড়া দিয়ে তারপরে ধনিয়া পাতা দিতে পারেন। তাই তো তৈরি হয়ে গেল মজার রেসিপি। নাফির বাবা এটা অনেক পছন্দ করেছে এবং আমারও বেশ ভালো লেগেছে। নাফির বাবা রান্নার পর এসে বলছে যে ঘ্রাণে তো বাসায় থাকাই যাচ্ছে না। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগেই। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।